আজ আমরা হরিণ আর বাঘের এক অদ্ভুত দৌড়ের গল্প শুনব। আর এই দৌড়ের ফলাফলটা কিন্তু সাধারণ যুক্তির একদম বাইরে। চলুন এই উপকথার গভীরে যাওয়া যাক। প্রশ্নটা খুব সহজ তাই না? দৌড়ে যে ফার্স্ট জেতার কথা তো তারই। কিন্তু যদি এমন হয় যে সবচেয়ে দ্রুত প্রাণীটাই হেরে গেল, কিভাবে এটা সম্ভব? চলুন এই রহস্যটাই আজ খুঁজে বের করি। দেখুন, অঙ্কটা কিন্তু পুরোপুরি হরিণের পক্ষে। এক লাফে হরিণ যায় ২৩০০ একক, আর বাঘ ২২০০। মানে প্রত্যেকটা লাফে হরিণ কিন্তু ১০০ একক করে এগিয়ে যাচ্ছে। হিসেব তো একদম পরিষ্কার, তাই না? তো এই সংখ্যাগুলো দেখে কি মনে হচ্ছে? মনে হচ্ছে না যে ফলাফল তো একদম নিশ্চিত? গণিত তো পরিষ্কার বলছে হরিণের জয় হবেই। কিন্তু গল্পটা কি আসলেই এতটা সোজা? ২৩০০ ভাবা যায় একবার। এক লাফে হরিণ এতটা পথ চলে যায়। এটাই তো ওর সবচেয়ে বড় অ্যাডভান্টেজ, ওর বেঁচে থাকার মূল অস্ত্র। আর ঠিক তার পেছনেই ছুটে আসছে শিকারী বাঘ। তার লাফ ২২০০ একক। হ্যাঁ, নিঃসন্দেহে শক্তিশালী, কিন্তু হরিণের থেকে একটুখানি কম। প্রতিটা লাফে এসে যেন একটু একটু করে পিছিয়েই পড়ছে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? সাধারণ যুক্তি বা অঙ্ক যাই বলি না কেন, বাঘের তো হরিণকে ধরার কথাই না। প্রতি মুহূর্তে তো দুজনের মধ্যে দূরত্ব আরও বাড়ার কথা। কিন্তু বাস্তবে কি তাই হয়? এখানেই গল্পের আসল টুইস্ট। আচ্ছা, এবার আমরা গল্পের সেই মোড়টাতে আসছি, যেখানে একটা ছোট্ট ভুল পুরো খেলাটাকেই ঘুরিয়ে দেয়। কি সেই মারাত্মক ভুল? চলুন দেখি। আর এইখানেই হলো আসল সমস্যাটা। হরিণটা দৌড়ানোর সময় নিজে দৌড়ের দিকে মন না দিয়ে বারবার পিছনে ফিরে তাকাচ্ছিল, শুধু এটা দেখার জন্য যে বাঘটা ঠিক কতটা পেছনে আছে। আর এই ছোট্ট একটা অভ্যাসই ওর জন্য কাল হয়ে দাঁড়ালো। ঠিক কি ঘটল চলুন একটু ভেঙে দেখি। যেই না হরিণটা পিছনে তাকালো, সাথে সাথে ওর দৌড়ের যে ছন্দটা ছিল ওটা নষ্ট হয়ে গেল। আর এই এক মুহূর্তের ভুলের দাম পুরো একটা লাফ মিস করা। মানে ২৩০০ এককের বিশাল একটা ক্ষতি। আর বাঘ ঠিক এই সুযোগটাই নিল, ব্যবধান কমিয়ে ফেলল, আর শেষমেশ শিকারকে ধরেই ফেলল। এই গল্পটা কিন্তু শুধু জঙ্গলের হরিণ আর বাঘের গল্প নয়। এর ভেতরে আমাদের জীবনের জন্য খুব গভীর একটা শিক্ষা লুকিয়ে আছে। এই যে পিছনে ফিরে তাকানো, এর পরিণাম কি হতে পারে? চলুন এবার সেটাই একটু ভেবে দেখি। এই গল্পের যে মূল থিম, পিছনে ফিরে তাকানো, এর আসল মানেটা কি? এর মানে হল, যখন আমরা আমাদের লক্ষ্যের দিকে না তাকিয়ে আমাদের অতীত, আমাদের সন্দেহ বা অন্যদের সাথে নিজেদের তুলনা করতে ব্যস্ত হয়ে পড়ি, ঠিক তখনই আমরা আমাদের ফোকাস আর গতি দুটোই হারিয়ে ফেলি, ঠিক ওই হরিণটার মতো। আমাদের জীবনে এই পিছনে তাকানোটা কিন্তু অনেকভাবেই আসতে পারে। যেমন ধরুন, নিজের কাজ বা নিজের অগ্রগতি নিয়ে মনে মনে সন্দেহ করা, বা সারাক্ষণ অন্যের সাথে নিজেকে তুলনা করা, অথবা অতীতের কোনো ভুলের জন্য আফসোস করা। এমনকি অন্যের কাছ থেকে প্রশংসা শোনার জন্য কাজ করাও কিন্তু এক ধরনের পিছনে তাকানো। এই সব কিছুই আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার গতিকে একদম কমিয়ে দেয়। তাহলে এই গল্পটা থেকে আমরা আসলে কি শিখলাম? হরিণের মতো ভুলটা না করে কিভাবে আমরা নিজেদের লক্ষ্যে পৌঁছতে পারি? চলুন সেই পথটাই এবার জেনে নিই। আর এটাই হলো এই পুরো গল্পের সারমর্ম। চলার পথে বারবার পিছনে না তাকিয়ে নিজের ওপর বিশ্বাস রেখে শক্ত পায়ে শুধু সামনে এগিয়ে যাওয়াই হলো স্বপ্ন পূরণের আসল রাস্তা। দিন শেষে প্রশ্নটা এটাই, আমরা কি হরিণের মতো পিছনে ফিরে তাকিয়ে নিজের গতি হারাবো, নাকি লক্ষ্যের দিকে অবিচল থেকে এগিয়ে যাব?